কত সুন্দর কথা কবি নজরুল বলেন, ঘুমায়া কাজা করেছো ফজর, তখনও জাগনি যখন জোহর, খেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো আছে এসাতে স্থান, বাজছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কিল্লায় উড়ে নিশান। দিনের পর দিন তো চলে যায়, বয়স বাড়ে না বরং বয়স কমে, ঠিক না? কারণ আমার আপনার এক্সপায়ার ডেট কতদিন, এই দুনিয়ায় থাকবো কতদিন। আল্লাহ তাআলা মায়ের গর্ভে যখন আসছি প্রাণ দিয়েছেন, এক্সপায়ার ডেটও লাগায়া দিয়েছে। কয়দিন দুনিয়ায় আমি থাকবো, আপনি থাকবেন, আমরা থাকবো, প্রত্যেকের জন্য নির্ধারিত সময় আছে না নাই? এমন হবে না আমার বড়টা আগে যাবে এরপরে আমি, তারপরে ছোটটা, না না, বরং কে কোন সময় দুনিয়া থেকে যাবে হায়াত লিমিটেশন করা আছে। আল্লাহ তাআলা জানায় দেন, ওই সময় যখন আসবে ওই সময়ের আগে সুস্থ থাকলেও অসুস্থ থাকলেও মরবা না, ওই সময় যখন চলে আসবে যত সুস্থ থাকো এই দুনিয়ায় থাকতে তুমি পারবা না। আল্লাহ তাআলা বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন এক মুহূর্ত বিলম্ব হবে না, এক মুহূর্ত আগেও হবে না। হায়াত তো লিমিটেশন দিয়ে আল্লাহ পাঠায় দিলেন এই দুনিয়ায়, কিন্তু এই অল্প হায়াতের বড় দাম, বড় দাম। কারণ এই হায়াতের জিন্দেগি, এই সময়টার ভিতরেই নির্ধারণ হবে কে আখিরাতে সফল, কে আখিরাতে বিফল। সেই জন্য এই সময়টার বড় দাম। বালেগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, বালেগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই সময়টার বড় দাম। এই সময় যার আমল যেমন, তার সাথে মৃত্যু পরবর্তী ফয়সালাও হবে তেমন। সেজন্য এই দুনিয়ার হায়াতের দাম আছে না, কিন্তু এই সময়টাকে নাস্তিক মুরতাদেরা, ইসলাম বিদ্বেষীরা আমাদেরকে ফুর্তির টাইম হিসাবে উল্লেখ করতে চায়। আমাদেরকে বলে দুনিয়া হলো এনজয়েবল টাইম, দুনিয়া হলো এনজয়ের সময়, উপভোগ করো। যুবকদের বলে না, দেখেন না মাঝে মধ্যে এখনই পাখা মেলার সময় বিভিন্ন সিম কোম্পানি অফার দিয়ে কি বলে, উড়ে বেড়াও, এই করো সেই করো, তারুণ্যের উচ্ছ্বাস, তারুণ্যকে উপভোগ করো। এগুলা ইসলাম মুসলমানের কথা নয়, এগুলা নাস্তিক মুরতাদ ইসলাম বিদ্বেষীদের কথা, ঠিক কিনা বলেন? এই জন্যই তো অবস্থা কি, এজন্যই 17 বছরের বয়সের যুবক মুহাম্মদ বিন কাসেম রহমাতুল্লাহি আলাইহি সুদূর আরব থেকে এসে সিন্ধু বিজয় করেন। আর আমাদের দেশের 17 বছরের যুবক বিয়ে করলে জেলখানায় যেতে হয়, ঠিক না? মানে 17 বছর 18 বছরেও বালেগী হয় না। কোথায় নাস্তিক মুরতাদেরা আমাদের চিন্তা শক্তি ঢুকায় দিচ্ছে। সেজন্য আমাদের চিন্তার বিষয় নাস্তিকেরা আমাদের কানের কুহরে পৌঁছিয়ে দিতে চায়, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। তারা বলতে চায় দুনিয়া অল্প কিছুদিন থাকবা, কারণ এই দুনিয়ায় তোমার শুরু, দুনিয়ায় তোমার শেষ। দুনিয়ায় যতদিন আছো এনজয় করো বেশ। কিন্তু আল্লাহ বলেন, না বান্দা, না না, এই দুনিয়া তো তোমার শেষ নয়, এই দুনিয়াটাই তোমার শুরু। আর দুনিয়ার আমলই তোমাকে আসল শুরু, আসল শেষ দেখায় দিবে। তাহলে আল্লাহ এই যে দুনিয়ায় পাঠাইলেন, আবার চলে যেতে হবে, এই হায়াতের জিন্দেগি কি করব? আল্লাহ তাআলা বলেন, হে গোলাম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই যে 60 বছর, 70 বছর, 40 বছর, 50 বছরের হায়াত কি করবা? তুমি কি সার পান খায় বেড়াবা নাকি? বলে না না, তা করবা না। কি করবা? শুনে রাখো, ফিরে তো যাবাই, কিন্তু এই সময়টাতে তোমার কাজ কি? আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমি আল্লাহর দাসত্ব করার জন্য, ইবাদত করার জন্য। কার ইবাদত? জোরে বলেন,
আল্লাহর ইবাদত। আমাদের পরিচয় হলো আমরা আল্লাহর গোলাম। আমরা কি আল্লাহর গোলাম। চাকর আর গোলাম কি এক নাকি? চাকর এক শব্দটা জিনিস কি এক? অনেক তফাৎ। আমরা আল্লাহর চাকর না, আমরা আল্লাহর গোলাম। চাকর হলো যদি কেউ কোন জায়গায় চাকরি করে সে ওই লোকের চাকর, সোজা কথায়। চাকুরি মানে কি? যে চাকর সেই চাকুরি করে। চাকুরির ক্ষেত্রে কিছু শর্ত থাকে, দুইটা পক্ষ থাকে। যিনি চাকরি দিবেন আর যিনি চাকরি নিবেন। যিনি দিবেন মনিব, যিনি নিবেন তিনি চাকর। মনিব এবার বলে, হ্যাঁ আমার এইখানে যদি তোমাকে চাকরি করতে হয় তোমাকে কমপক্ষে বিএ পাস থাকতে হবে অথবা এইচএসসি পাস থাকতে হবে। ঠিক আছে, আছে। এবার তুমি যদি চাকরি করতে চাও, এখানে ফর্মাল ড্রেস আছে, আমার কিছু ড্রেস আছে, অফিসিয়াল ড্রেস কোড মেনে চলতে হবে। আচ্ছা ঠিক আছে, নির্ধারিত ড্রেস পরতে রাজি। আমার এখানে ডিউটি হবে 12 ঘন্টা। এবার যিনি চাকরি করবেন উনি কি বলতেছেন, হ্যাঁ আমি শর্তে রাজি। এবার তুমি যদি এই শর্তগুলো মেনে চলো তাহলে মাস শেষে তুমি 15,000 বেতন পাবা। শর্ত যদি মেনে চলো 15,000 বেতন পাবা। চুক্তি হয়েছে নি? সে চুক্তি মোয়াফেক চলবে, মনিব তাকে 15,000 দিতে বাধ্য থাকবে। এখন যদি মনিব 15,000 না দেয়, মনিব চুক্তি ক্ষুণ্ণ করবেন না, তিনি চুক্তি ভঙ্গ করলেন। আবার ও যদি ড্রেস কোড না মানে 8 ঘন্টা ডিউটি না করে, ও তো চুক্তি রক্ষা করলো না, চুক্তি ভঙ্গ করে ফেললো। এক পক্ষ যদি উল্টা পাল্টা করে, যে চাকর সে যদি কথা মতো ডিউটি না দেয়, কথা না মেনে চলে, মালিক মাস শেষে বলবে তুমি কথা মানো নাই, তোমার বেতন 5,000 কম। সেই অধিকার মনিবের আছে না নাই? আবার যখন মন চায় তখন চলা যায়। চাকরি যে করে 8 ঘন্টা পরে মনিব তার উপরে কোনো পাওয়ার দেখাইতে পারবে না। যদি মনিব বলে আরো 2 ঘন্টা ডিউটি করো না, চাকর কি বলবে, ফাউ করমু, 2 ঘন্টা ওভার টাইম টাকা লাগবে। ঠিক কিনা বলেন? তাহলে চাকর আর মনিবের সাথে বিনিময়ের শর্ত থাকে, কিন্তু গোলাম আর মনিবের মধ্যে কোনো বিনিময় নাই, চুক্তি নাই। গোলামকে একবার বাজার থেকে কিনে আনা হয়, এরপরে গোলামের ইচ্ছাটার মালিক ওই মনিব। ওই গোলাম ইচ্ছা মতো বিবাহ করতে পারে না, ওই গোলাম ইচ্ছা মতো পোশাক পরতে পারে না। ওই গোলামকে যদি মনিব বলে গোলাম শীতের মধ্যে বাহিরে দাঁড়ায় থাকবি, গোলামের এই কথা বলার অধিকার নাই, ও মনিব বাইরে দাঁড়ায় থাকতে রাজি আছি, 500 টাকা দিতে হবে, এ কথা বলার কোনো অধিকার নাই। মনিব তাকে যা বলবে বিনা শর্তে বিনা তর্কে সে মানতে বাধ্য। যেই গোলাম মনিবের আদেশ এইরকম বিনা শর্তে বিনা যুক্তিতে বিনা তর্কে মানবে, ও হলো প্রকৃত গোলাম, ও হলো খাঁটি গোলাম। আমরা দুনিয়ার কোন মানুষের গোলাম না। গোলাম কার? আওয়াজ দিয়া বলেন। সৃষ্টিকর্তা যিনি, গোলামি করব তার। স্রষ্টা যিনি, ইবাদত হবে তার। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন বিদায় আমাদেরকে গোলামিতে বাধ্য করার 100% অধিকার তার আছে। ঠিক কিনা বলেন? সেজন্য আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, গোলামি করার জন্য। কিন্তু শুনে রাখো, যখন তুমি যথারীতি ভাবে সুন্দরভাবে গোলামি করবা, উল্টা পাল্টা করবা না, তোমার গোলামি যখন ঠিক থাকবে, তোমার সাথে আমার সম্পর্কটা আরো বেড়ে যাবে। আমি আল্লাহ তোমাকে গোলাম থেকে বন্ধু বানায় নিব। তার মানে আল্লাহর গোলামি যথাযথভাবে করলে আল্লাহর বন্ধু হওয়া যায়। বলেন তো, আল্লাহর বন্ধু যে হয়ে যায় তার কোনো ভয় চিন্তা আছে নাকি? আপনাদের এলাকার এমপি সাহেবের বন্ধু যিনি, তার কোনো টেনশন নাই, ভয় নাই। আল্লাহ বলেন, গোলাম রে, তুমি তো গোলামি করতে করতে আমার বন্ধু, আমার ওলি হয়ে গেছো। আর দুনিয়ার মানুষ জেনে নাও আমার বন্ধু কারা, তাদের অবস্থা কি। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, যারা আমার ওলি, যারা আমার বন্ধু, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন,
আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, তারা তাদের ভয়ও নাই, চিন্তাও নাই। মুফাসসিরিন ইকরাম বলেন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, তাদের দুনিয়ায়ও ভয় নাই, আখিরাতেও ভয় নাই। দুনিয়ায়ও চিন্তা নাই, আখিরাতেও চিন্তা নাই। আল্লাহর বন্ধু হওয়ার দরকার, মন চায় না সবার? আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ওলি হিসাবে কবুল করুন। আল্লাহ তাআলা বলেন ইবাদতের মাধ্যমেই ওলি হওয়ার নিকটবর্তী দ্বারা এটাকে স্বীকৃতি দিবে। মুখে যেটা বলছে অন্তরে সেটা রাখবে, সমন্বয় ঘটাবে। আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, মুখে আছে অন্তরে নাই, তাহলে হবে মুনাফিক। নবীকে নবী মানে মুখে বলে অন্তরে নাই, তাহলে হবে মুনাফিক। এখন আল্লাহকে আল্লাহ বলে মানে, নবীকে নবী বলে মানে, এর চূড়ান্ত প্রমাণ দিতে হবে আমাল বিল আরকান। ভালো কাজের মাধ্যমে প্রমাণ দিতে হবে যে আমি পাক্কা ঈমানদার। কথা বুঝেন নাই? তাহলে আমরা তো আল্লাহর রহমতে সবাই ঈমানদার, মুখেও বলি অন্তরেও বলি। কাজে প্রমাণ দেওয়ার দরকার, আসলেও ঈমানদার কিনা, আসলে আমার ঈমানের মধ্যে পরিপূর্ণতা আছে কিনা। মানুষের কর্ম, মানুষের আমল তার ঈমান কেমন এর প্রমাণ দিয়ে দেয়। কথা বুঝতে পারেন নাই? সেজন্য নেক আমল খুব গুরুত্বপূর্ণ। নেক আমল ছোট হোক, কিন্তু যখন সুন্দর হবে, ইখলাস ওয়ালা হবে, এটার দাম অনেক। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমান খাঁটি করো, তোমার নিয়ত পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোন মানুষ ভালোভাবে ঈমান আনে, ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়, ফাকুল্লু হাসানাতিন ইয়ামালুহা, প্রত্যেকটা আমলের বিনিময়ে সে যেটা করে তার আমলটা 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায় দেওয়া হয়। সওয়াবের পরিমাণ আল্লাহ তাআলা 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায় দেয় যদি ইখলাস ওয়ালা আমল হয়। আর যদি ইখলাসবিহীন আমল পাহাড় পরিমাণও হয়, ওই আমল নাজাত তো দিতে পারেই না, বরং ওই লোক দেখানো আমল তার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষকে হিসাবের জন্য ডাকবে। 3 শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে হিসাবের জন্য প্রথম উপস্থিত হবে। 1 নাম্বার, আল্লাহ তাআলা একজন শহীদকে আহ্বান করবে, ডাকবে। শহীদ রক্তাক্ত অবস্থায় আল্লাহ তাআলার সামনে উপস্থিত হয়ে যাবে। তার ওই অবস্থা দেখে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, আমার গোলাম তোমার এই পরিণতি কেন, এই অবস্থা কেন? রক্তাক্ত শহীদ আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনার দ্বীন আপনার জমিনে কায়েম করতে গিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে জীবনটা দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলবেন, বান্দা কেন তুমি যুদ্ধ করছো? জীবন দিয়েছো বুঝলাম, কিন্তু কোন উদ্দেশ্য ছিল তোমার? লোকটা এবার বলবে, আল্লাহ আমি শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য জিহাদ করেছি। বলেন তো আল্লাহ তাআলা আমার আপনার হৃদয়ের খবর জানেন কি জানেন না? জানেন তো? পাশে শুয়ে থাকলে স্ত্রীও জানে না, আমার অন্তরের খবর কেউ জানে না। জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবীকে আপনি বলে দেন কোনটা তোমরা লুকাও, কোনটা গোপন করো, কোনটা প্রকাশ করো, দুনিয়ার কেউ জানে না, কিন্তু আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা হলেন সর্বশ্রোতা, আল্লাহ হলেন সর্বদ্রষ্টা। আমরা শ্রোতা, আমরা দ্রষ্টা, ঠিক আছে, কিন্তু আল্লাহ হলেন সর্বশ্রোতা, আল্লাহ হলেন সর্বদ্রষ্টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন দেখা দেখেন, আল্লাহ কেমন শোনা শোনেন। আল্লাহ তাআলা কেমন দেখা দেখে, আমাদের দেখার সীমাবদ্ধতা কত বেশি, অকল্পনীয় বেশি।
আমি আপনাদের দিকে তাকায় আছি, সামনে বরাবর এই দেখতেছি, ডাইনে বামে এতটুকু খেয়াল করা যায় না। যদি ভালোভাবে একজনের দিকে নজর দেই, পাশের জনের প্রতিও নজর দেওয়া যায় না। ডাইনে দেখি না, বামে দেখি না, উপরে দেখি না, পিছে দেখি না, বেশি দূরে দেখি না, বেশি কাছেও দেখি না। বেশি কাছে দেখা যায় না। আপনারা যদি এটা দিয়ে আপনি পড়েন, কেমনে পড়বেন? এই যে পড়েন, কিয়ামত পর্যন্ত পড়তে পারবেন। বেশি কাছেও দেখি না, বেশি দূরেও দেখি না, রাতের আধারে দেখি না। আবার যদি অতি আলো চোখে পড়ে দেখা যায়, লাইট দুইটা চোখের দিকে মেরে দিচ্ছে, কিছু দেখবেন সামনে? কিছু দেখা যাবে না। অতি আলোতে দেখা যায় না, আধারে দেখা যায় না। আল্লাহ তাআলা কেমন দেখা দেখে? যদি আমাবস্যার কালো রাত্রে কালো কুচকুচে পাথরের উপরে একটা কালো পিঁপড়াও চলে, আল্লাহ রব্বুল আলামিন ওই কালো পিঁপড়াটাকে স্পষ্ট ভাবে দেখতে পায়। শুধু যে একটারই দেখে তা না, আল্লাহ তাআলা তার সব সৃষ্টিকে একত্রে একসাথে একই সময়ে সুন্দরভাবে দেখতে পায়। আল্লাহ তাআলা কেমন শোনা শোনেন? আমাদের শোনার একটা লিমিটেশন আছে। অতি ক্ষুদ্র আওয়াজ শুনি না, আবার অতি বেশি আওয়াজও মানুষ কিন্তু শুনতে পারে না। অতি বেশি আওয়াজও শুনি না, অতি অল্প আওয়াজও শুনি না, আবার দূরেরটা শুনি না। কাছে যদি মুখের সাথে নাকের সাথে মুখ মিশায় জোরে বলে তাও শুনি না। একসাথে একই কথা যদি 5 জন একসাথে বলে শুনি কিন্তু বুঝি না, ঠিক না? 10-12 জন যদি একসাথে কথা বলে, 5 জন যদি একই কথা বলে একসাথে, কার শব্দ কোনটা এটা নির্ণয় করা আমাদের জন্য সম্ভব না, খুব কঠিন। কিন্তু আল্লাহ তাআলা কেমন শোনা শোনেন? গহীন অরণ্যের মধ্যে একটা পাতাও যদি পড়ে, যেখানে কোনো লোক নাই, কোনদিন কোনো মানুষ পৌঁছায় নাই, একটা পাতাও যদি পড়ে, আল্লাহ রব্বুল আলামিন ওই পাতা পড়ার আওয়াজ স্পষ্ট ভাবে শুনতে পায়। পিঁপড়া চলে, পিঁপড়া চলার আওয়াজ কোনদিন আমরা পাইছি? পাই নাই। এমন এমন ক্ষুদ্র প্রাণী আছে যেগুলো আমরা চোখ দিয়েই দেখতে পারি না, মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে, তাহলে দেখবো যে পোকা এটা বেড়াইতেছে। চোখে আমরা দেখি না, মেশিন দিয়ে দেখলে দেখবো যে পোকা আছে, পোকা হাঁটতেছে, চলতেছে। অত ক্ষুদ্র পোকা যেটা আমরা দেখি, ওই পোকাটা যখন জমিনে চলে, ওটা চলার জন্য আওয়াজ হয়। ওই আওয়াজ দুনিয়ার মানুষ মেশিন লাগায় শুনতে পারবে না, কারণ দেখেই তো না। আমার আল্লাহ ওই আওয়াজটাও শোনে, সুবহানাল্লাহ বলে। সারা দুনিয়ায় 700 কোটি মানুষ, 700 কোটি মানুষ যদি একই সাথে এট এ টাইম একই সময় 700 প্রকারের কথা বলে, একজন যে দুইজন যে একই রকমের কথা তা না। 700 কোটি মানুষ 700 কোটি প্রকারের কথাও যদি বলে, আমার আল্লাহ একসাথে এই 700 কোটি মানুষের কথা শুনেন, কথা বুঝতেও পারেন, কি বলেছি এর জবাবও আল্লাহ তাআলা দিতে পারে। এমন শ্রোতা দুনিয়ার কারো দ্বারা হওয়া সম্ভব? অসম্ভব। কল্পনা করাও কল্পনা করা যায় না। আল্লাহ তাআলা বলেন এমন শ্রোতা, এমন দ্রষ্টা, আমার হৃদয়ের গহীন কোণে কি আছে দুনিয়ার কেউ জানে না, আল্লাহ জানেন। দুনিয়ার কেউ শোনে না, আল্লাহ তাআলা শোনেন। যেই কথা আমি আমার কল্পনার মধ্যে এনেছি, শব্দ আকারে বের করি নাই, ওই কল্পনার কথাটাও আমার আল্লাহ স্পষ্ট ভাবে শুনতে পায়। আল্লাহ তাআলা বলবেন, ও আমার গোলাম, আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। তুমি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য জিহাদ করো নাই, তুমি জিহাদ করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে বীর বলে, দুনিয়ার মানুষ তোমার বীরত্বের প্রশংসা করে, দুনিয়ার মানুষ তোমাকে বাহাদুর বলে, তোমার সুনাম করে। ও আমার গোলাম, যে উদ্দেশ্যে তুমি জিহাদ করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। দ্বিতীয়তে আল্লাহ রাব্বুল আলামিন একজন দানবীরকে ডাকবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, ও আমার গোলাম, এত কষ্টের উপার্জিত সম্পদ তুমি কোন কাজে ব্যয় করছো? ওই লোকটা বলবে, আল্লাহ,
আপনার দেওয়া সম্পদ আমি দ্বীনি কাজে ব্যয় করেছি। কারণ কিয়ামতের ময়দানে প্রতিটা বান্দাকে 5টা করে প্রশ্ন করা হবে। ওই 5টি প্রশ্নের একটি প্রশ্ন, বান্দা দুনিয়ায় কোন পদ্ধতিতে সম্পদ উপার্জন করেছো এবং এই উপার্জিত সম্পদ তুমি কোন ভাবে ব্যয় করেছো, জিজ্ঞাসা করবে না আল্লাহ? জবাব যদি দিতে হয় আমাকে, তাহলে বালিশ দুর্নীতি যারা করছে, সম্পদের দুর্নীতি যারা করছে, গরিবের টাকা যারা মাইরা খাইছে, এদের কি অবস্থা হবে চিন্তা করে দেখেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছি, এই সম্পদ তুমি কোন কাজে ব্যয় করেছো? ওই লোকটা বলবে, আল্লাহ আপনার দেওয়া সম্পদ আমি যাকাত দিয়েছি, আপনার দেওয়া সম্পদ যার ঘর নাই তাকে আমি ঘর বানায় দিয়েছি, আয় আল্লাহ যার খাবার নাই খাবার কিনে দিয়েছি, আল্লাহ আয় আল্লাহ যার পোশাক নাই পোশাক কিনে দিয়েছি। আল্লাহ তাআলা বলবে, আমার গোলাম এত কষ্টের উপার্জিত সম্পদ কোন উদ্দেশ্যে ব্যয় করেছো? ওই লোকটা বলবে, আল্লাহ আমি সম্পদ ব্যয় করেছি আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা বলবে, না না গোলাম, না না, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করো নাই, দান করো নাই, সাদকা করো নাই, তুমি দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলে। তুমি দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে সমাজ সেবক বলে। তুমি দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে গরিবের বন্ধু বলে। তুমি দান করেছো যাতে মানুষ তোমাকে বাহবা দেয়। ও গোলাম, তুমি যে উদ্দেশ্যে দান করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ তাআলা তৃতীয়তে একজন আলেম অথবা একজন কারিকে ডাকবেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, ও আমার আলেম, এত কষ্ট করে কেন ইলম শিখছো? ও আমার গোলাম, এত কষ্ট করে কেন কোরআন শিখেছো? ওই লোকটা বলবে, আল্লাহ আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে ইলম শিখেছি, কোরআন শিখেছি। আল্লাহ তাআলা বলবে, না গোলাম, না না, আমি আল্লাহ তোমার মনের খবর জানি, অন্তরের খবর জানি। তুমি আলেম হয়েছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে আলেম বলে। তুমি ইলম শিখেছো, কোরআন শিখেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে কারি বলে, যাতে করে তোমাকে হাফেজ বলে, আলেম বলে, মুফতি বলে, মুহাদ্দিস বলে, শাইখুল হাদিস বলে, আল্লামা বলে, বড় বক্তা বলে, মুফাসসির বলে। দুনিয়ার মধ্যে তুমি যে উদ্দেশ্যে ইলম শিখেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। 3টা ইবাদতের কথা যদিও উল্লেখ হলো, প্রত্যেকটা ইবাদতের বিষয় হয়তো এমন হবে, কিন্তু এই 3টা ইবাদত যেন তেন ইবাদত নয়। আল্লাহর পথে জীবন দিয়ে দেওয়া, আল্লাহর পথে জিহাদ করা, এটা কিন্তু যেন তেন ব্যাপার নয়। জিহাদ করা হোক, জীবন দেওয়া হোক, যদি শুধু ইখলাসের সৌন্দর্য না থাকে, ওই জীবন দেওয়ার ন্যূনতম দাম আল্লাহ তাআলার কাছে নাই। সম্পদ যত দান করা হোক, ইখলাস নাই, আল্লাহ তাআলার কাছে ন্যূনতম দাম নাই। আলেম যত বড় হোক, যদি আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য না থাকে, ওই ইলমের কোনো দাম নাই। কারণ ইলম তো শয়তানেরও কম ছিল না। শয়তানের ইলম কম ছিল না, শয়তানের আমলের অভাব ছিল না, ইলমের অভাব ছিল না। অথচ দেখুন, এত ত্যাগের পরেও শুধুমাত্র ইখলাস ঠিক নাই, নিয়তের ঠিক নাই, আমলের কোনো দাম নাই। আর নবীজি আমার বলেন, লোক দেখানো ইবাদত, এটা হলো ছোট শিরক, ক্রিয়া, লৌকিকতা। এখন যেই ইবাদতের হকদার আল্লাহ, সেটা যদি মানুষকে দেখানোর জন্য করা হয়, ওই ইবাদত যত ছোট হোক না কেন, মানুষকে দেখানোর জন্য যখন ইবাদত হয়, ওই ইবাদতের মধ্যে রিয়া, শিরক মিশ্রিত হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে ওই ইবাদত কবুল হয় না, আল্লাহ কবুল করে না। হক ছিল আল্লাহর, ইবাদতের হক আল্লাহ, করছি মানুষকে দেখানোর লাগি, যেটা আল্লাহর যখন সেটা মানুষকে দেখানোর জন্য করলাম, এটা শিরক হয়ে গেল না? আর শিরক করলে আল্লাহ বেজার হয় না? এখন এই আমলগুলা তো বরবাদ।
দুনিয়ার মানুষের সব আমল আল্লাহর সামনে হাজির করা হবে। আল্লাহ তাআলা শুধুমাত্র ওই ইবাদতগুলাই কবুল করবেন যেগুলা ইখলাস ওয়ালা। আল্লাহ তাআলা বলেন ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ তাআলা শুধু ইখলাস ওয়ালা আমলগুলা কবুল করবেন, বাকিগুলারে নিশ্চিহ্ন করে দিবেন। কেমন জানি সে কোনো আমলই করে নাই, আল হাবাউল মানসুর আল্লাহ পরিণত করে দিবেন, নিশ্চিহ্ন ধুলায় পরিণত করে দিবেন। এমন ধুলিকণায় আল্লাহ পরিণত করবেন যেটা চোখেই দেখা যায় না। এই জায়গায় কিন্তু অনেক ধুলাবালি উঠতেছে, কিন্তু আমরা দেখি না। দেখা যায় বাড়িতে টিনের ঘর আছে না আপনাদের? টিনের ঘর যখন সূর্য একবারে মাথার উপরে থাকে, টিনের চালে যদি কোনো ছিদ্র থাকে, ঘরের দরজা জানালা যদি আটকানো থাকে, সূর্যের আলো যখন টিনের ছিদ্র দিয়ে ভিতরে ঢোকে, দেখছেন আলোর দাগ দেখা যায় না? ওই আলোর মধ্যে কি দেখা যায়? ধুলা আর ধুলা। অথচ এমনি সময় কি পরিষ্কার ফকফকা, কিন্তু যখনই আলোর প্রভাব পড়ছে, আলোর রশ্মি পড়ছে, দেখা যায় রে আল্লাহ এদিকে ময়লা ছাড়া দেখে কিছুই নেই, এই জায়গা দেওয়া হয়েছে, এগুলো আমরা চোখে দেখতে পাই না। এমন নিশ্চিহ্ন আল্লাহ করে দিবে, ওরা আমল করেই নেই। তাহলে শিরক মিশ্রিত আমল বাতিল করে দেওয়া হলো। ইবাদত করার কথা আল্লাহর জন্য, কিন্তু মানুষকে দেখানোর জন্য করলো, শিরকের অপরাধ হলো। তার মানে আমল না করার পরেও অপরাধী বলে সাব্যস্ত হলো। আমল বাতিল, শিরকের কারণে শাস্তি হয়ে যাবে তার জাহান্নাম। সব আমল নেক আমল না, সব নামাজ আমলে সালেহ না, সব রোজা আমলে সালেহ না, সব দান সদকা আমল হতে পারে, কিন্তু সব দান সদকা আমলে সালেহ না। আমলে সালেহ আর খালি আমল তফাৎ আছে। সব যেটা করব সেটাই আমল, যা করব সেটাই আমল, কিন্তু আমলে সালেহ হলো সেটা যেটার মধ্যে ইখলাস আছে, আল্লাহর সন্তুষ্টি আছে, রাসূলের তরিকা আছে। সুবহানাল্লাহ। আমরা মনে করি মনে হয় এগুলাই শুধু নেক আমল, নামাজ রোজা হজ যাকাত, মিথ্যা কথা বললাম না, সত্য কথা বললাম, এগুলাই মনে হয় নেক আমল। না না, মানুষ যদি চায় তার দুনিয়ার কর্মগুলাকেও নেক আমলে পরিণত করতে পারে। যেমন একটা মানুষ, জগন্নাথপুরের মানুষ, আলহামদুলিল্লাহ আল্লাহ সম্পদশালী বানায় দিয়েছে। কত বড় বড় বাড়ি, বিশাল বড় বড় বাড়ি, বিশাল এরিয়া নিয়ে বাড়ি, কিন্তু লোকজন নাই, আছে না? বিলাসবহুল রাজকীয় বাড়ি, লোকজন নাই। এত সুন্দর সুন্দর ঘর, লোকজন নাই। সুন্দর সুন্দর বাথরুম, কিন্তু বাথরুম করার কোনো মানুষ নাই। এখন একজন লোক যদি সুন্দর একটা বাথরুম বানায়, এখনকার মানুষের রুচিবোধটা একটু ভিন্ন রকম। আগের আমলের রুচি ছিল ভিন্ন রকম। আগের আমলে বাড়ি বানাইতো পাকা, বাথরুমটা বানাইতো বাঁশবাগানের মধ্যে, সাইড দিক দিয়ে দিত সালা, ঠিক না? অনেক বাড়িতে বাথরুমই ছিল না, বলে যাও বাগানে কাম সেরে আসো। এখনো বাংলাদেশে অনেক জায়গায় আছে। আর ভারতের কথা তো বলবো না, বললে চাকরি থাকবে না। ভারতের মানুষ, কিছু মানুষ আছে, ওরা খোলা জায়গায় ওপেনে বাথরুম করা ইবাদত মনে করে, মানে ওদের ধর্মের ইবাদত মনে করে। ওরা মনে করে যদি ওরা বাথরুম বানায় আর বাথরুমে যায় বাথরুম করে, ওদের সেই দেবতা অসন্তুষ্ট হবে, এই জন্য ওরা খোলা জায়গায় মেরে দেয় সবাই। কিন্তু বাংলাদেশের মানুষ আলহামদুলিল্লাহ রুচিবোধওয়ালা মানুষ। আগে বাথরুম দূরে বানাইতো, নরমাল ছিল, কিন্তু এখন ঘর নরমাল হোক, মাগার বাথরুম সেই ফিটিং স্টাইল স্পেশাল, ঠিক না? 2 লাখ টাকা খরচ করে বাথরুম বানাইলো, ভালো কথা। কোন কারণবশত মনে করেন ওই বাথরুমের মধ্যে ওই লোকটা কোনোদিন বাথরুম করে নাই, বলেন তো? বাথরুম বানালো কিন্তু সে নিজে বাথরুম করে নাই। এই কারণে কি কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবে নাকি, বাথরুম বানাইলি আর বাথরুম করলি না কেন, তোর শাস্তি আছে? আল্লাহ বলবে। আবার যদি প্রতিদিন 3 ঘন্টা বাথরুম করে, ওর জন্য সওয়াব আছে, সওয়াব নাই, গুনাহ নাই। কিন্তু এই কাজটা আমল হতে পারে কেমনে? সকাল বেলায় ঘুম থেকে উঠে গেছে আল্লাহর গোলাম, ঘুম থেকে উঠছে, মসজিদ থেকে আযানের আওয়াজ, চিন্তা করলো বাথরুমে যাইতে হবে। আমাদের ইমাম সাহেব যে লম্বা কেরাত ধরে নামাজের মধ্যে যে কোনো টাইমে চাপ দিয়া বসতে পারে,
তখন আমার নামাজ পড়ায় কেরাত শ্রবণ করা একটু ব্যাঘাত ঘটতে পারে, তাইলে একটু বাথরুমে গিয়া প্রস্রাব বা জরুরি হাজত থাকলে সারার দরকার। এই নিয়ত কইরা বাথরুমের দিকে অগ্রসর হলো। বাথরুমের মধ্যে যাওয়ার সময় মাথাটা টুপি দিয়া হোক, মাথাটা কোনো কাপড় দিয়ে হোক, গামছা দিয়ে হোক ঢেকে নিল। আমাদের দেশে সব জায়গায় না, কিছু কিছু জায়গায় আপনি যদি টুপি মাথায় দিয়া বাথরুমে যাইতে যান, তাই না দৌড়ে হায় হায় আস্তাগফিরুল্লাহ করে কি, টুপি মাথায় দিয়ে কি বাথরুমে যায়? যেটা মাথায় দিয়ে নামাজ পড়ে এটা মাথায় দিয়ে আবার বাথরুমে যাইতেছে। মূল উদ্দেশ্য হলো মাথা ঢেকে রাখতে হবে। কথা বুঝেন না? মাথাটা ঢাকা হলো এটা নবীজির সুন্নাত। সুন্দর মতো বাথরুমে ঢোকার আগে দোয়া পড়লো। দোয়া পড়ার পর বাম পা দিয়ে বাথরুমের মধ্যে ঢুকে গেল। ঢিলা কুলুক বা টিস্যু যেটা ব্যবহার করার উপযোগী সেটা হাতে নিয়ে নিল। এবার বাথরুমের মধ্যে যায় সুন্দর মতো আস্তে আস্তে করে জরুরত সারলো। আবার আমাদের দেশে কিছু মানুষ আছে চারদিকে দেয়াল, বাথরুমের মধ্যে যায় সুন্দর মতো গান গায়। কম্পিটিশন হয়, ইন্টারন্যাশনাল টয়লেট সিঙ্গার, আন্তর্জাতিক বাথরুম সিঙ্গার কম্পিটিশন, মানে বাথরুমের মধ্যে কে কত ভালোভাবে গান গাইতে পারে। আর ইউরোপ আমেরিকান যারা মুসলিম না, যারা নন মুসলিম, এদের কালচার হলো ওরা সকালের ব্রেকফাস্ট কমোটে বসে আগে আর খাওয়া শেষ করে বাথরুমের মধ্যে বসে। পত্রিকা পড়াও শেষ হয়ে যায়, কাম করে পত্রিকা পড়ে, নাইলে চা খায়, নাইলে ব্রেকফাস্ট করে। আর আমাদের বাঙালিরা কি খায়? কিন্তু কি খায়? বিড়ি খায়। বাঙালি কয় তোরা ওইটা খা, আমরা এটা খাই। বাঙালির করোনা হয় না, খালি খেলি। সিলেটের একজনটা জিজ্ঞাসা করতে, যখন চলতেছে খুব করোনা, এক মহিলা, সহজ সরল মহিলা, তো জিজ্ঞাসা করতে মাস্ক লাগাও না কেন? আমরা ফান খাই, আমরা করোনা মরনা এটা হইতো না। আর একজনটা জিজ্ঞাসা করছে তোমার মাস্ক, মাস্ক কিতা? মাস্ক কি চিনে না? এটা আল্লাহর প্রতি এক ধরনের আস্থা, যেগুলো আমগর কিছু হবে না। আল্লাহ তাআলা বাংলাদেশের মানুষ, পরিশ্রমী মানুষ, গরিব মানুষ, আল্লাহ হেফাজত করছে। চিন্তা করেন লন্ডনের মতো জায়গা, ইংল্যান্ডের মতো জায়গায় কি অবস্থা এখন জানি না, অবস্থা মানে এখনো খারাপ। কিছুদিন আগেও, এক সপ্তাহ হয় নাই, প্রতিদিন প্রায় 2000 মানুষ মারা গেছে। কত পরিচ্ছন্ন, কত সচেতনতা, শারীরিক দূরত্ব, সামাজিক দূরত্ব, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক সব আছে। বাঙালির কি এর মাস্ক মুস্ক? আল্লাহ তাআলা হেফাজত করছে। এখন এই বাথরুমের মধ্যে যাবে, মাথাটা ডাকবে, মাথা ডাকা সুন্নাত। বাথরুমের মধ্যে গিয়ে কোনো কথাবার্তা বলবে না, চুপ করে বসে থাকবে। সুন্দর মতো ঢিলা কুলুক ব্যবহার করবে, পানি খরচ করবে, পরিষ্কার হবে, ওযু করবে, পবিত্র হবে। এরপরে ডান পা দিয়ে বের হবে, দোয়া পড়বে। ভালো মতো হিসাব করলে প্রায় 20টার কাছাকাছি সুন্নাত খুঁজে বের করা যাবে। যদিও এই লোকটা করেছে দুনিয়ার একটা কাজ, কিন্তু নিয়ত এইগুলা করার কারণে কত সুন্দর বিষয়। একটা মানুষ যদি নিজে চিন্তা করে আমি 24 ঘন্টা মসজিদে থাকার নেক আমলের মালিক হতে চাই, একটা মানুষের জন্য 24 ঘন্টা মসজিদের মধ্যে থাকা সম্ভব নয়। যদিও থাকে, কোন পক্ষে বাথরুম গোসল করার জন্য বের হতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, কিয়ামতের দিন যখন কোথাও আরশের ছায়া থাকবে না, আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষ স্থান পাবে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো ওই মুসল্লি, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা সর্বদা মসজিদের মধ্যে থাকতো। ওই লোকটা সর্বদা মসজিদে থাকতো, বিষয়টা এমন নয় ওই লোকটার অন্তর সর্বদা মসজিদের মধ্যে থাকতো। লোকটা ফজরের নামাজ পড়লো, ফজরের নামাজ পড়ার পরে হালাল রুজি অন্বেষণের জন্য বের হলো। আমরা মনে করি টাকা পয়সা ইনকাম মনে হয় ইবাদত না, নেক আমল না। না না না, হালাল টাকা পয়সা ইনকাম করা অন্যতম ইবাদত। নবীজি আবার বলেন, কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, হালাল উপার্জন করা ফরজ ইবাদতের পরে সবচাইতে বড় ইবাদত। কারণ একটা মানুষ যদি হারাম খায় তার ইবাদতই তো আল্লাহর কাছে কবুল হবে না। একটা মানুষ যদি হারাম খায় সে তো জান্নাতেই যেতে পারবে না।
ঠিক কিনা বলেন? কারণ নবীজি আমার বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। হারাম বক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। সেই জন্য হালাল উপার্জন করা এটা অন্যতম ইবাদত। শুধু তাই নয়, এটা আল্লাহ তাআলার আদেশ। সুবহানাল্লাহ বলেন। এই যে যেই মানুষগুলা সকাল বেলায় ফজরের নামাজের পর হালাল উপার্জনের জন্য বের হয়, সিএনজি ওয়ালা সিএনজি নিয়ে বের হয়, রিকশাওয়ালা রিকশা নিয়ে বের হয়, কৃষক কৃষিকাজের জন্য বের হয়, ব্যবসায়ী তার ব্যবসার জন্য বের হয়, শুধুমাত্র যদি নিয়তের মধ্যে একটু সিস্টেম করে দিতে পারে, সব কাজগুলা তার ইবাদত হয়ে যাবে। কৃষিকাজ হবে ইবাদত, ব্যবসা হবে ইবাদত, সিএনজি চালাবে হবে ইবাদত, রিকশা চালাবে সেটাও হয়ে যাবে ইবাদত। কারণ আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সালাত শেষ করার পরে অধিকাংশ মুফাসসিরিন কেরাম বলেন, ফজরের সালাত, ফাইদা কুদিয়াতিস সালাত, যখন নামাজ শেষ হবে, ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ তাআলা এটা বলেন নাই ফজরের নামাজ শেষ কইরা জোহর পর্যন্ত মসজিদে নামাজের জন্য বসে থাকবা। আল্লাহ বলেন, ফান্তাশিরু, তোমরা ছড়ায় পড়ো, ফিল আরদ, জমিনের মধ্যে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর আল্লাহর অনুগ্রহ সমূহ থেকে তোমরা অন্বেষণ করো। কিসের মধ্যে আল্লাহর অনুগ্রহ আছে? সোজা কথা, সব হালালের মধ্যে আল্লাহ তাআলার অনুগ্রহ রয়েছে। হারামের মধ্যে আল্লাহর অনুগ্রহ নেই, হালালের মধ্যে আল্লাহর অনুগ্রহ, হারামের মধ্যে নেই। এখন কেউ যখন ফজরের নামাজ শেষ করে হালাল রুজির নিয়তে জমিনে ছড়ায় পড়বে, যতক্ষণ আসর জোহরের নামাজ পর্যন্ত ইবাদত করবে, এই হালাল রুজি অন্বেষণ করবে, জোহরের নামাজের জন্য তৈয়ার থাকবে, বের হওয়ার সময় অন্তরে অন্তরে নিয়ত করবে, যতই ব্যস্ততা হোক, যতই কর্ম থাক, জোহরের আজান দিবে, নামাজের প্রস্তুতি নিতে হবে। এই নিয়ত করলো, কেমন জানি সে মসজিদের মধ্যে আছে, তার অন্তরটা যেহেতু মসজিদে, আবার এই দিক দিয়া কৃষি কাজ করতেছে, ব্যবসা করতেছে, সিএনজি চালাইতেছে, রিকশা চালাইতেছে, এই সব কাজগুলা তার জন্য হালাল রুজি অন্বেষণ, আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করতেছে। এই জন্য এই কর্মগুলাও তার আমলনামায় ইবাদত হিসাবে যোগ হয়ে যাবে। চিন্তা করছেন? জোহরের নামাজ পড়লো, খানা দানা খায়া বিশ্রাম, কিন্তু অন্তরের মধ্যে চিন্তা আসরের নামাজটা পড়তে হবে। আসরের নামাজের পরে বন্ধুদের সাথে কথাবার্তা, কিন্তু মনের মধ্যে চিন্তা মাগরিবের নামাজে যেতে হবে। মাগরিবের পরে চিন্তা এশার নামাজে যেতে হবে। এশার নামাজ পড়ার পরে নিয়ত করে ঘুমাইছে, আল্লাহ যত ঠান্ডা হোক, যত কষ্ট হোক, ফজরের নামাজে যেতে হবে। এই লোকটার শুধুমাত্র নিয়ত এতটুক, 24টা ঘন্টা সে কেমন জানি মসজিদের মধ্যে থাকলো। নেক আমল সহজ না কঠিন? সহজ। সহজ না কঠিন?